রামগঞ্জ উপজেলার বিএনপির তৃণমূল ভোট নিয়ে উপজেলার বিভিন্ন নেতাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শনিবার উপজেলার ভাটিয়ালপুর ভোট কেন্দ্রে সাংবাদিকদের সাথে 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু অভিমত ব্যক্ত করেন। নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভোট প্রস্তুতি হিসেবে কাজ করছেন। এটি জাতীয় নির্বাচনের জন্য সুবিধার হবে। আমি বিএনপির সুখে দুঃখে বিএনপির পাশে আছি। এটা বিএনপির একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তৃণমূলে ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবেন। এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য বিএনপি বিভিন্ন ক্ষেত্রে এই ওয়ার্ড পর্যায়ে আপনার ভোটের একটা ব্যবস্থা করছে এবং ভোট হচ্ছে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে ভোটটা হচ্ছে। এটা কারণটা হলো যে কি, ধরুন এই যে আজকে একটা সেন্টারে ভোট হচ্ছে, সারা রামগঞ্জের লোকজন এখানে আসছে। জাতীয় নির্বাচনে এত উৎসবমুখর হবে না, কারণ জাতীয় নির্বাচনে প্রত্যেকে কেন্দ্র নিয়ে ব্যস্ত থাকবে। এটা একটা ভালো দিক। আর যে আরেকটা দিক হলো যে আমরা এখানে বিএনপি অনেকেই ভোটার হতে পারে না বিভিন্ন কারণে। অনেক মহিলা প্রার্থীদেরকে আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1971 সালে উনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো কিনা আমরা সন্দেহ মধ্যে ছিলাম। সেই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং ওনারই নেতৃত্বে, এবং উনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন এবং এই সেক্টর কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ হয়েছে। এই পাকিস্তানিদের পরাজিত করে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারপরে আপনারা জিয়া রহমানের ইতিহাস জানেন। উনি এই 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং এই দল জনগণকে নিয়ে, উনি এই দেশের মানুষকে নিয়ে, মানুষের সাথে উনি, আপনারা দেখেছেন, উনি জনগণের নেতা হয়ে উনি মাঠে পথে প্রান্তরে এবং উনি খাল কেটেছেন। উনি মানুষকে উৎসাহ জুগিয়েছেন, মা বোনকে বলেছেন যে আপনারা হাঁস পালেন, মোরগ পালেন। তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে হাজারো নেতা কর্মী ছাত্র জনতা আত্মহত্যা দিয়ে আজকে দেশে ফ্যাসিস্ট মুক্ত, হাসিনা মুক্ত পরিবেশে আজকে আমাদের তৃণমূলের প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যাকে মনোনয়ন দিবে দানে তাকে নির্বাচন করার জন্য আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আজকের এই নির্বাচনের মধ্যে দিয়ে সর্বশেষ আমাদের দলের জন্মে হয়েছে জনগণকে নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষের কাছে, উনি একজন অখ্যাত মেজর থেকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে কিভাবে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি সৃষ্টি কতটুকু উৎসাহ ভোট করছে। আমরা এই ভোটের মাধ্যমে আমরা 6 জন প্রতিনিধিকে পেয়েছি যারা আগামী দিনে প্রতিনিধিত্ব করবে। আমরা যারা জয় লাভ করে এবং যারা পরাজিত হয়, আমরা মনে করি 6 জনই আমাদের প্রতিনিধি। আমি আশা করছি 6 জনের মাধ্যমে আমরা আগামী দিনে প্রতিনিধিত্ব করবে। আগামী দিনে সকল কিছু কর্মসূচিতে এই 6 জনের মাধ্যমে তারা অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ।